আজকে আমরা ব্যাকগ্রাউন্ডের কিছু কাজ করব। ব্যাকগ্রাউন্ড কীভাবে আমরা ব্যবহার করতে পারি, ছবি মানে ইমেজ, কালার, অ্যাটাচমেন্ট, যে ম্যাটারগুলো আছে, প্রপার্টিগুলো আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। পাশাপাশি বর্ডার, আউটলাইন নিয়েও কথা বলবো, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে আমরা আজকে মেন ফাইল নিয়ে নিই। নর্মালি কীভাবে ব্যাকগ্রাউন্ড আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? আমরা একটা ফোল্ডার ব্যবহার করি, প্লাস নর্মালি আমরা কি নিব, একটা মার্কআপ ফাইল নিব, আরটা কি নিব, সিএসএস ফাইল নিব, মানে এসটিএমএল ফাইল। ইন্ডেক্স থাকবে নামটা, আর এসটিএমএল, আরটা কি নিব, স্টাইল শিট, ঠিক আছে? স্টাইল ডট সিএসএস। ওকে, দুইটাকে আমরা নোটপ্যাড অথবা বিএস কোড, যা যেটা হওয়া লাগে সেটা ওপেন করবেন। হ্যাঁ, বিএস কোড নোটপ্যাড রাখেন, যেটা ভালো লাগে আসলে ইউজ করতে পারেন, ঠিক আছে? ওকে, মার্কআপ নর্মাল যেটা ডিফল্ট থাকে নিতে হবে, সেটা আমরা নিয়ে ফেলি। পাশাপাশি যে সিএসএসটা আছে লিঙ্ক করে ফেলি, না সেটা কাজ করবে না। এটা এক্সটার্নাল সিএসএস। এখানে আমাদের আরটা কি বলতে হবে, টাইপ। তো কি টাইপ করবো, টেক্সট। আর টেক্সটগুলো হচ্ছে সিএসএস কোড লিখে দিব। ওকে, আমার এটা হয়ে গেল অলরেডি। আমরা কি করি, এখন একটা সাপোজ নিতে পারি, বিশেষ করে একটা হেডিং নিচ্ছি H1। ওকে, সবচেয়ে বেটার হয় কি করা, যেহেতু হেডার আমরা করে আসছি না, হেডার ফুটার ম্যাথটা আমরা উপরে অংশটা কাজ করবো, তাহলে আমরা হেডার ট্যাগ নিব। কি নিব, হেডার। এবং এটা একটা নামকরণ করে দিব ক্লাস দিয়ে। কি দিয়ে, ক্লাস হেডার এরিয়া, আন্ডারস্কোর দিয়ে এরিয়া দিব, ঠিক আছে? যেটা এখন আমরা ক্লাস চিনি, আইডি চিনি, ঠিক আছে? ওকে ফাইন, হেডার এরিয়া। ওকে, তারপর আমরা কি নিতে পারি, এটা H1 নিতে পারি। H1, this is a new website। একটা প্যারাগ্রাফ নিতে পারি, লরেন। এবার একটা লিঙ্ক ইউজ করতে পারি, এই ট্যাগ লার্ন। এখানে আমি হ্যাশ দিয়ে দিব যেন একই জায়গায় লোড হয়। তাহলে এটা আমরা কোনো পেজ বা কোনো লোকেশন বলি নাই, তাহলে হ্যাশ দিয়ে দিব লার্ন মোর। তো আমি যে সিম্বল ব্যবহার করবো, এতে আমি এন্টিটি ইউজ করবো। এন্টিটি বলছি কথাটা গেটার দেন। এটাকে আমি রান করি, চলে আসছে না? ওকে, চলে আসছে। আর যে এটার উপরে নিচে এটা কি পাবে, জায়গা নিবে, ঠিক আছে? পেডিং পাবে, কালার নিতে পারে, ঠিক আছে? ওকে, তো আমি কি নিতে পারি, পেডিং। আমি সিএসএসকে অপোজিটে নিয়ে যাই, বিপরীতে নিয়ে যাই। আচ্ছা, উল্টো হয়ে গেছে এটা, এটাকে আমি নিয়ে যাই। ক্লিয়ার? আমি চাচ্ছি পুরা এই যে পুরো এলিমেন্ট একটা আছে, হেডার এরিয়া, তার পিছনে একটা কালার দিব পুরোটাতে। সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে মেইন যে ডিপ বা মেইন যে হেডার আছে তার ক্লাসটাকে। আমি চাইলে হেডার নাম দিয়ে কল করতে পারি, যেহেতু ক্লাস ব্যবহার করলাম তাহলে আমরা কি করব, ক্লাসটার নাম দিব। ক্লাসটার নাম কি, হেডার এরিয়া। আপনি চাইলে না, আমি স্যার ওই ট্যাগটার নামও দিব, ইয়েস দিতে পারেন। তো এখন কি বোঝাচ্ছে, হেডার ট্যাগের ভিতরে যে হেডার যে ক্লাসটা আছে এটা বোঝাচ্ছে। সেম ওয়ার্ড, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন, নাও করতে পারেন। ওকে, আমি কি দিব এখন, ব্যাকগ্রাউন্ড কালার দরকার। ব্যাকগ্রাউন্ড কালার নামে একটা কি আছে, প্রপার্টি আছে, ব্যাকগ্রাউন্ড কালার। আমি তো ইয়েলো দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিতে ইচ্ছে হয়, পেয়ে গেছি। বাট প্রবলেম হচ্ছে যে এই যে বাড়তি যে পেডিং মারা তুলে দিব, তাহলে আমাকে ইউজ করতে হবে ইউনিভার্সাল সিলেক্টর, যে সকল এলিমেন্টকে টার্গেট কানেক্ট করে ফেলে, ঠিক আছে? আমি যদি ওই ইউনিভার্সাল কোনো ডিজাইন করি সবগুলোতে পেয়ে যাবে। তো আমি নর্মালি এত ডিজাইন এখানে করবো না, যেটা ডিফল্ট দরকার সেটাই শুধু করবো। গ্লাস এরিয়া মার্জিন কি দিব, 0। নর্মালি পেয়ে থাকে ব্রাউজার থেকে 0 হয়ে যাও। আমি দিলে তখন গিয়ে পাবেন। ওকে, দেখো বাড়তিগুলো আর নেই, তাই না? খুব সুন্দর। এবার আমরা চলে যাই, এটার উপরে নিচে কি দরকার, একটু জায়গা দরকার। পেডিং ইউজ করবো, পেডিং হেড এরিয়ার উপর নিচে পেডিং দরকার। আমি দুটো ভ্যালু ইউজ করবো। প্রথম ভ্যালু তাহলে কি কাজ করবে, টপ বটম, আর এটা লেফট রাইট। লেফট রাইট আমার প্রয়োজন নাই। টপ বটম আমি কত দিবো, 100 পিক্সেল।
উপরেও পাবে 100 পিক্সেল, নিচেও পাবে 100, বা আপনি লিখতে প্যাডিং টপ 100 পিক্সেল, প্যাডিং বটম 100 লিখতে পারেন, তার দুইটা প্রপার্টি হয়ে যায়, ঠিক আছে? তাও লিখতে পারেন 100 অ্যান্ড 100। এখন আপনি যখন আমি যদি টাকা নিই, প্যাডিং লেফট নেন, হয়ে যাবে। এখানে একটু মান বাড়াই দেন না, হয়ে যাবে। 20 পিক্সেল চলে যাও, তাহলে এখান থেকে 20 পিক্সেল, এখান থেকে 20 নিয়ে নিয়ে নেন, 20 অ্যান্ড 20 নিতে পারেন। তা আমি নিচ্ছি না, প্রয়োজন আমার আসলে নাই, 0 পিক্সেল করে দিই। কিন্তু আমি চাচ্ছি না, আসলে সে এখানে কি পাবে না, কালার পাবে না, ইমেজ দিতে হবে আমাকে। তাই আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিই, বিজি ইমেজ, যেটা আই ক্যাচিং ওই টাইপের নিতে হবে। আর ফুল এজে কিন্তু কি হবে, ওটাকে আমার একটু ছোটো করতে হবে, ওই যে ওয়েবসাইটে লোড হবে, ঠিক আছে? এটাও একটা প্যারা আসলে। আচ্ছা, আমরা একটা মানুষ নিতে পারি, যেমন এইটা ছবি দিব, বা এইটা যেটা মন চায় আপনার, এটা ছবি। ওকে, কোনটা নেওয়া যায়? যেমন এটা নিতে পারি। দেখি এটা বড় আসছে কি না, এটা একটু ক্লিয়ার নেই, দেখি একটু ক্লিয়ার আছে কিনা একটু। হ্যাঁ, ক্লিয়ার আছে, এই যে ক্লিয়ার। ওকে, তাহলে এটা আমরা নিয়ে নিই এখান থেকে, এখানে রাইট বাটন ক্লিক করে সেভ কোথায়, এই যে সেভ। এটা হচ্ছে আমাদের হেডার বিজি, বা যেটা রাখেন শুধু বিজি রাখেন। এটা হচ্ছে আমাদের ফোল্ডারটা। আচ্ছা, আমি আপাতত ডেস্কটপে রাখি, ওখান থেকে আমি লোকেশন বলে দিব, তুমি কোথায় থাকবা। হ্যাঁ, এই যে এখানে এসে এই যে এটাকে কাট করে এখানে নিয়ে আসি, পেস্ট। তবে এটাকে আমাকে ইমেজ ফোল্ডার বললে বেটার, তাহলে আমাদেরকে গুছিয়ে কাজ থাকবে, ঢুকে দিব। ওকে, আচ্ছা, এটা তো আমি স্টাইল নিয়ে চলে আসছি, স্টাইল না, আসলে থাকবে ইমেজটা, এই যে ইমেজ। পরে তো আমরা স্টাইলটা ঢুকে ফেলবো আস্তে আস্তে। ওকে, এখন আমি এটা ইউজ করবো। আচ্ছা, এখানে ইউজ করতে হলে কী করতে হবে আমাকে? এখন আমাকে এটা ইউজ করা যাবে না, আমি এটা ইউজ করবো না। আমি কী করে এটা কমেন্ট করে রাখি, প্রয়োজন নাই তো এখন। এটা ব্রাউজার এক্সিকিউট রান করবে না, এই কোডটা ওখানে আর কাজ করবে না। যদি এটা না করি তাহলে কাজ করবে, তাহলে এটা আগে এটাকে ইয়ে করে রাখতে হবে, কমেন্ট করার জন্য। হয় কমেন্ট করে নাহলে কেটে ফেলেন, হয় কমেন্ট করে রাখেন, না হলে কেটে ফেলেন। আর যদি না করি তাহলে ওই যেটা আমরা কাজ পরবর্তী কাজ করতে ওটা আসবে না। না, বিজি এস্টিমেট আলাদা, এস্টিমেট হচ্ছে ওটা এই যে লেস দেন, দরকার উঠে দিন, নাহলে কেটে দেন। কমেন্ট, আপনার যদি কোডটা যদি প্রয়োজন না হয় আপনি কেটে দেন, হয় কমেন্ট করে রাখেন, যেমন পাওয়া লাগতেও পারে। এটাকে আপনি শুধু মানে ইচ্ছা করে ভাবতে নতুন যেটা আবার না নেওয়ার জন্য ক্লাসে এটাকে একই গ্রুপে এটা কি লাগবে কোনটা? একটা ফাইলের ভিতরে কি এটা কমেন্ট করে দিতে হবে। এখন আপনি দুটোই রাখতে চাচ্ছেন, আমি কখনো কালার দিব, কখনো ইমেজ দিব, তাহলে দুটোই রাখি দেন। আপনি একটাই কমেন্ট করে রাখতে হবে, দুটোতে একসাথে কাজ করবেন। এখন আমি না, আমি কেটেই ফেলবো, আমার প্রয়োজন না স্যার, কাটিয়ে না, তাহলে কাটবো। মানে পরবর্তীতে যদি কমেন্টটা উঠে দিলে ওইটা দেখা যাবে। ওকে, আমাদের এস্টিমেট করতে হলে লেস দেন এক্সক্লেমেশন মার্ক ডাবল হাইপেন, এটা হচ্ছে এস্টিমেট কমেন্ট, এখানে গিয়ে আবার ক্লোজ করে দিতে হবে। তাহলে এটা কমেন্ট, এটা কখনো এক্সিকিউট হবে না। প্রয়োজন হলে আপনি রাখবেন, নাহলে কেটে দিবেন। এই হলো কমেন্ট, ভিন্ন ভিন্ন কমেন্ট, ঠিক আছে, সবগুলো এক না। ওকে ফাইন, তাহলে আমরা কী করি এখন একটা ব্যাকগ্রাউন্ড নেব। ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে একটা কি আছে প্রপার্টিজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ। এর ভিতরে আমাদের ইউআরএল দিয়ে দেখা যেতে হবে, ইউআরএল এ লিখতে হবে, তাহলে পাবেন। এটা শুধু এখানে সিনট্যাক্স ইউআরএল, এখানে গিয়ে আমাদের ছবিটার নাম বলতে হবে বিজি ইমেজ, তারপর কিন্তু সেটা পাবে না, জেপিজি, সরি বিজি জেপিজি বা পিজি যেটাই আমরা নিয়েছি, তারপর কিন্তু সেটা পাবে না। দেখি তো ছবিটার নাম কি আসলে এটাই বিজি জেপিজি, কিন্তু সেটা পাচ্ছে না, কারণ ওই যে একটা ফোল্ডার আছে, ফোল্ডার নাম বলতে হবে, আইএম যে ফোল্ডারের ভিতরে এই ছবিটা আছে, পাই কিনা পেয়ে গেছে। ওকে, ইচ্ছা আপনার যেভাবে মন চায় করতে পারেন। আচ্ছা, কিন্তু আমি চাচ্ছি না, আসলে এখানে যে ছবিটা আছে এটা পুরোটাই পাবে, এটা অনেক বড়, তাই না? এটা অনেক বড়, ঠিক আছে। তো আমি কি করতে পারি এখন? হ্যাঁ, আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন আমরা ইউজ করতে পারি, আরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ, বিজি সাইজ, যে এটা কভার পেজ পুরা জায়গায় হয়ে যায়, পুরো জায়গায় এটা আসলে হয়ে যায় বিজি সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজ। এই কোডটা আমাদের এখন লাগবে না, সাইজগুলো কভার, এটা পুরোটা কভার হয়ে যায়। ওকে, এটা বড় হওয়াতে কি হলো,
রিয়েল সাইজগুলো বাইরে চলে গেছে সেটা কভার হয়ে যায়, রিফ্রেশ দেন কভার পিকচার হয়ে গেছে। এখন এবার উইডটা ফিক্সড হয়ে গেছে, হাইটটা কিন্তু ফিক্সড হয় নাই, হাইটটা কিন্তু কি হয় নাই ফিক্স। আমি যদি বড় করে দেখেন নিচে আবার দেখাবো, দেখেন বড় করে দেখাচ্ছে, উইথ কিন্তু ফিক্সড হয়ে গেছে, উইথ যে লম্বা ছিল ওটা মিলে গেছে ব্রাউজারের সাথে, কিন্তু হাইটটা মিলে নাই, হাইটটা কি হয় নাই মিলে নাই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড পজিশন নামে একটা কি আছে আমাদের অলরেডি প্রপার্টি আছে, এটা পজিশনিং করবো। তো আপনি কি করতে, দুইটা ভ্যালু দেওয়া যায়, অথবা আপনি সেন্টার দেন, তাহলে ছবিটা সেন্টার থেকে পজিশন অবস্থান করবো, এটা সেন্টারটা আছে, দেখেন সেন্টারটা আসছে। আপনি যদি আরও হাইট বা পেডিং বাড়ান আরও বিশাল হবে। আমি যখন আমি ভিতরে আরও চাই, তাহলে আপনি 150 বা 200 করে দেন, তাহলে পেডিং যখন বেড়ে যাবে ছবিটা রিয়েল হাইটটা সে নিবে, এই যে বেড়ে গেছে। ক্লিয়ার? আমি যে আমি যেটা সেটা থাকুক, মাঝখান থেকে চাচ্ছি না আসলে, আমি নিচেটা চাচ্ছি, বটম দেন, বটম বটম শুধু বটমে দিয়ে দেখেন। তবে এটা দুইটা ভ্যালু আমরা ইউজ করি, এই যে বটমটা আসছে, নিচে অংশটা আসছে, উপরেগুলো কি হয়ে গেলো চলে গেছে। ওকে, এটাও করতে পারেন, খুবই চমৎকার। ক্লিয়ার? আমি কি করি না, এখন আমি 200, তার অনেক বিশাল হয়ে যাবে, দেখেন অনেক বিশাল হয়ে গেছে। ক্লিয়ার? ওকে ফাইন। আমি এই যে এটা ফন্ট সাইজটা বড় করবো। এখন আমরা লাইভে কাজ করি, লাইভে কাজ করবো, রাইট বাটন ক্লিক করেন, এই যে ইন্সপেক্ট, আপনি লাইভে দেখতেও পারবেন, কোডিং করতে পারবেন। ওকে, এখানে তো আমরা লাইভে দেখতেছি না, আগে কোডিং করতেছি, তারপর গিয়ে আমি কাজ দেখতেছি। এখানে আপনি দুইটাই করতে পারবেন ইন্সপেক্ট দিলে। দেখেন আমি দিচ্ছি যে হেডিংটা H1, লেখাটার উপরে কার্সার রেখে তারপর রাইট বাটন ক্লিক করতে হবে, একটা ক্লিক করলে হবে, লেফট বাটন, রাইট বাটন, লেফট বাটন, ঠিক আছে। এই যে H1 আমি কি টার্গেট করব, ক্লিক করব, কি করব, ক্লিক করব। ওকে ফাইন। আমি কি করতে হবে দেখেন, আচ্ছা আমি যে টার্গেট করতে চাই ক্লাস দিতে হবে অবশ্যই একটা ডিসেন্ডেন্ট, বলছিলাম ডিসেন্ডেন্ট সিলেক্টর। ওকে, আমরা যখন চলে যাই, সাপোজ ধরেন এই যে H1 P A এগুলো কার ভিতরে আছে নির্দিষ্ট করে দিতে হবে, কি করে দিতে হবে, নির্দিষ্ট করে দিতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, H1 P A এটা কার ভিতরে আছে, হেডার, কার অধীনে আছে, হেডার অধীনে আছে, ঠিক আছে। মানে এ হচ্ছে বাবা আর হলো ছেলে মেয়ে, তো বাবাকে হেডার এরিয়া, ও দুইটার নাম, ও একটা হেডার, তার নির্দিষ্ট নাম কি, হেডার এরিয়া। ধরেন হেডার হলো কি সে মানুষ, ওই মানুষটার নাম কি, হেডার এরিয়া। ওকে ফাইনাল, আমি এখানে কল করব হেডার এরিয়াকে, জিরোটা ক্লাস ডট দিতে হবে, তারপর হেডার এরিয়া দিতে হবে, তার এটা ক্লাস বোঝা যাবে, ঠিক আছে। আমি এটা কিভাবে করে রাখলাম, লিখলাম, আচ্ছা এটা কি অটো আসবে নাকি স্যার হেডার এরিয়াটা? আমি লিখছি, কপি করে পেস্ট করে, ও কন্ট্রোল ডি। আমি বলবো কি, এই হেডার এরিয়ার ভিতরে কি আছে, এখানে স্পেল লিখে দিতে হবে H1, কি আছে H1, হেডার এরিয়ার ভিতরে আর কি আছে P SD, মানে ডুপ্লিকেট হবে, কন্ট্রোল ডি। এরপর কি আছে এ আছে, এই যে অধীনে বুঝাচ্ছি যে H1 কার ভিতরে আছে, হেডার এরিয়ার ভিতরে আছে, P কার ভিতরে আছে, হেডার এরিয়ার ভিতরে আছে। এই যে অধীনে বুঝাচ্ছি এটাকে বলা হয় ডিসেন্ডেন্ট সিলেক্টর, কি বলা হয়, ডিসেন্ডেন্ট সিলেক্টর, মানে অধীনে, কারো অধীনে বুঝতে চাইলে এইটা কার আছে, হেডার এরিয়ার ভিতরে, এটাকে বলা হয় ডিসেন্ডেন্ট সিলেক্টর, মানে অধীনস্থ কাউকে বুঝালে। ক্লিয়ার? এবার আমরা যদি যাই, সাপোজ এখন আমি লাইভে কাজ করি, এখানে ক্লিক করি, এখন যদি আমি রিফ্রেশ করি ক্লাসে চলে আসছে, কিন্তু নর্মালি এরপর থেকে আপনারা লাইভে করবেন, এটা খুবই মজা হচ্ছে কি। এখন আমি রিফ্রেশ দিই, এখন আসে নাই।